বন্ধুরা, আয়ুষী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। সকাল সকাল দেখো পুরো দমে কাজে লেগে পড়েছি। আর আমার গ্যাসের টেবিলটা এত নোংরা হয়েছে, তার কারণে কিন্তু কলের পরে যে স্টিলের খোসাটা রয়েছে ওই খোসাটা দিয়ে কিন্তু ঘষাঘষি কাজে লেগে পড়েছি। কারণ কি বলো তো বন্ধুরা, হাড়ি যেহেতু এতদিন কিন্তু উনুনে রান্না হয়েছিল, উনুনে রান্না হওয়ার কারণে কিন্তু এত যে নোংরা হয়েছে কি আর বলি, উনুনের কালি লাগতে লাগতে আর কি কালো হয়ে গেছে। মাঝে মাঝে তো এরকম করে দিই, টাইসের উপরে না রেখে টেবিলের উপরে রেখে দিই, অনেকটাই ভুল হয়ে যায়। তার কারণে কিন্তু টেবিলটা আমার কালো কুটকুটা হয়ে গেছে। তো টেবিলটা কিন্তু আমি মন দিয়ে মোছামুছি করছি, আর আমার কিন্তু এতটাইও ধ্যান ছিল না যে এটা মুছতে আমার এতক্ষণ সময় লাগবে। তো তোমাদের সঙ্গে আমি এটাই শেয়ার করেছি। তো যাই হোক, কৌটো মুটো যা ছিল, যেহেতু কৌটোগুলোর কালারটা একদমই সাদা সাদা, তার কারণে কিন্তু কৌটোগুলোও ধুয়ে দেওয়া হয়েছে। আর এত ব্যস্ত হয়ে আমি কাজ করছি কি আর বলি তোমাদেরকে। আর সারা দিন কিন্তু কাজে আমি অনেকটাই ব্যস্ত ছিলাম, তার কারণে তোমাদের সঙ্গে কিন্তু অনেক কিছুই শেয়ার করার বাকি ছিল আমার। আর আজকে রাতেবেলা এত ঝড় হয়েছে, ঝড়ের ব্যাপারটা তোমাদেরকে আগে তো পরে আর কি বোঝাচ্ছি, মানে দেখাচ্ছি আর কি। তো ঠিক আছে, আমি কিন্তু তোমাদের সামনে সব কিছুই কিন্তু তুলে ধরার চেষ্টা করি, কিন্তু এত যে আবহাওয়াটা এত খারাপ করেছে কি আর বলি, এত কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এদিকে কিন্তু বুনু আসলো, বুনু যেন কী জন্য আসলো আমি একদমই ভুলে গেছি, মানে মেয়েকে নিতে আসলো। তো যাই হোক, এদিকে কিন্তু গ্যাসের ওপেনটা সুন্দর করে মোছামুছি করে নিচ্ছি। আর আজকে কিন্তু খারাপ হয়ে যাবে আমি এতটা ভাবতে পারিনি, মানে খারাপ তো আগেই হয়ে গেছে, মানে কি আর বলি। তারপরে দেখো এদিকে কাজবাজগুলো কিন্তু করছি। গ্যাসের ওপেনটা আমি যখন মুছছিলাম তখন কিন্তু ঠিকই ছিল, হাওয়াতে আর কি বেড়াটা লাগালাগির কারণে কিন্তু আর গ্যাসের ওপেনটার সাইডটা ভেঙে গেছে। তো যাই হোক, সুন্দর করে কিন্তু মুছি করে নিচ্ছি। এদিকে স্টিলের সোফা দিয়ে আগে মুছেছি, তারপর মুছে নিলাম। সোফা দিয়ে মুছে নেওয়ার পরে কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না বন্ধুরা? বাড়িঘর যদি পরিষ্কার করে রাখা হয় তাহলে কিন্তু অনেকটাই সুন্দর লাগে দেখতে। আর কিন্তু কৌটুমুটোগুলোর অবস্থা এরকম হয়েছে কি আর বলি তোমাদেরকে। তোমরা তো জানোই, যখন আমরা গেছিলাম গদা ধরে তখন কিন্তু আমার ঘরের সমস্ত কিছু কিন্তু মুছে নেওয়া হয়েছে, আর কিন্তু মুছে নেওয়া হয়নি, ঘরে একটু একটু করে মোছামুছি করি। এখন কিন্তু আমি ফাইনালি সবগুলোই ধরেছি মোছামুছি করতে, যেহেতু বাড়িতে আমার একদমই নোংরা জিনিস একদমই দেখতে ইচ্ছে করে না, তার জন্য কিন্তু 2-3 দিন 4 দিন পর পর আর কি কৌটোগুলোর উপরে উপরে মুছে নিই। কৌটোগুলোর ভিতরে দেখছি আমি গুঁড়ো মশলা তো এখন আনা হয় না, গোটাল গোটাল যেহেতু আনা হয়, তার জন্য কিন্তু গুঁড়ো মশলার কৌটোগুলো সুন্দর করে আমি মুছে নিচ্ছি। কলের পাড়ে নিয়ে গিয়ে কিন্তু ধুতে হবে, তাই না বন্ধুরা? বড় বড় কৌটোগুলো যেহেতু চিনি রাখা হয়, কোনো কৌটায় কিন্তু মুড়ি রাখা হয়, বিস্কিট রাখা হয়, ওই কৌটোগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো। তারপরে কলের পাড়ে যেহেতু ক্যামেরাটা দেখো আমার একদমই কিন্তু খোলা হয়ে গেছে, আমি আর কোনো কিছুই ধ্যান দিইনি। তো হয়তো কোনো কিছু লেগেছে, নাহলে জল টল লেগেছে, তার কারণে কিন্তু মানে ক্যামেরার কোয়ালিটিটা একদমই খুবই খারাপ এসেছে। তো যাই হোক, ওটা নিয়ে কিন্তু আমি ভিডিও করছি, আমি আর ধ্যানও দেইনি, ওরকমই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে দেখো কয়েকটা কাপ রয়েছে, কাপ, টিফিন কাঠি, তারপরে প্লেট, এগুলোও কিন্তু ধুয়ে নিচ্ছি। তারপরে এদিকে রয়েছে আমার বড় বড় কৌটোগুলো, এগুলোও কিন্তু ধোয়াধুয়ি করি। আর ক্যামেরার কোয়ালিটি এত খারাপ আসার সত্ত্বে কিন্তু খুবই খারাপ লাগছে দেখতে, আমার তো অতটাই ধ্যান ছিল না, তা ওইভাবে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো যাই হোক, কৌটোগুলো ফাইনালি আমার মোছামুছি একদমই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে দেখো আরেকটা কথা বলি, তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে আমার 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এটার জন্য কিন্তু আমি অনেকটাই খুশি। তো আমার এটাই অনেক বড় আর কি। তোমরা যে এত মানুষ আমার ভিডিও দেখো, তার জন্য কিন্তু আমি অনেকটাই খুশি। তো যাই হোক, তোমাদের কাছে হয়তো অল্প হতে পারে, কিন্তু আমার কাছে এটাই অনেক বড়। তারপরে দেখো, জামা যেহেতু সকালবেলা আমি ধোয়াধুয়ি করেছি, তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি। জামা ধোয়াধুয়ির কারণে এখন কিন্তু ঘরে এনে আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। মেয়ের যতগুলো সুতির জামা রয়েছে, সুতির জামার কিন্তু এখন কিন্তু খুবই দরকার হবে। কারণ কি বলো তো, এখন কিন্তু যেহেতু গরমের দিন সুতির জামা কিন্তু নেওয়া হয়েছে। পয়লা বৈশাখে কিন্তু আমি তেমন কিছু ওকে নেই, মানে সুতির জামা দিয়েছি। এদিকে ধরে নাও সুতির 2টা জামা দিয়েছি, বাড়ি থেকেও কিন্তু আমার কাকিমা সুতিরই একটা জামা দিয়েছে। আর যতগুলো ওর জামা কাপড় রয়েছে সুন্দর করে কিন্তু আমি আজকে ধোয়াধুয়ি করেছি।
আমার শোকেসটায় এত মাকড়সার জাল হয়েছে কি আর বলি, ভিতরে ভিতরে যে এত মাকড়সার জাল হবে আমি কখনো ভাবিনি। আর গোদাধর থেকে কিন্তু আমরা এসেছি, মানে গোদাধর থেকে আসা হয়েছে, কিন্তু এই চুড়িদারটা আমি ধুয়ে দিইনি, আমার একদমই মনে ছিল না। দিন দিন আমার মাথায় এমন কাজ করছে যেন আমার কিছুই মাথায় থাকে না। তো তারপরে কিন্তু আজকে কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি হগলা সাবান দিয়ে। ভাগ্যটা ভালো, সাদা কাপড়ের উপর কিন্তু ওই নোংরাগুলো ছেড়েছে, না হলে কি অবস্থা যে হতো কি আর বলি তোমাদেরকে। আশা করে নিয়েছি, আর একটা চুড়িদার যেহেতু শুকোই নেই, তো ফ্যানের হাওয়াতে ঘরেই শুকোতে দিয়েছি। তো যাই হোক, পাতলা জিনিস শুকিয়ে যাবে কিন্তু। তারপরে দেখো আমার এদিকে বিছানা চাদরটা যেহেতু নোংরা হয়েছে, তার কারণে কিন্তু ধুইয়ে দেওয়া হয়েছে। পিছলা বিছানা চাদর তাড়াতাড়ি ধোয়া হয় আর তাড়াতাড়ি কিন্তু নোংরা হয়ে যায়, তার কারণে একদিন 2 দিন পর পর কিন্তু আমি ধোয়াধুয়ি করি। তো যাই হোক, এদিকে মেয়ের জামাগুলো রেখে দেওয়া হয়ে গেছে। এখন বিছানার সব কিছু সারিয়ে তারপরে আমার বিছানা চাদরটা পাতি নেব। তো পুজো বাড়ি যেহেতু এক জায়গায় গিয়েছিলাম, মানে বাড়ির পাশের বাড়ির পুজো, তো এখান থেকে কিন্তু শাড়ি পরে যেহেতু গিয়েছিলাম, শাড়িটা কিন্তু ওইভাবে বিছানায় রেখে দিয়েছি, মানে র্যাকের উপরে রেখে দিয়েছি, ওটাও কিন্তু ভাঁজ করে রেখে দেবো। আর আমার এই বিছানা চাদরটা এত ভালো লাগছে কি আর বলি তোমাদেরকে। এই বিছানা চাদরটাই আমি এখন সবসময় পাড়ার চেষ্টা করি। এটা কিন্তু রেখে দিতে চাই, কিন্তু রেখে দেওয়া আর হয় না, রাখতে ইচ্ছে করে না। মনে হয় কি এই বিছানা চাদরটায় সারা জীবনটাই রেখে দেয়, কিন্তু সারা জীবন তো যাবে না, কয়েকদিন গেলে আর কি খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এখন কিন্তু শাড়িটাও ভাঁজ করে নিই। বিছানাটা আমার পরিষ্কার করে একদমই হয়ে গেছে। শাড়িটা যখন ভাঁজ করছিলাম তখন কিন্তু বুনু আবারও এসেছে, মানে মেয়ের খোঁজ করতে। তো যাই হোক, ওরা দুইজনে চলে আসলো ঘরে, মানে ওরা দুইজনে কিন্তু হাঁটাহাঁটি করছিল, এখন চলে আসলো ঘরে। তো খেলতে খেলতে চলে আসলো ঘরে। আমি বলি যে বাইরে খেলো, আমি ঘরটা পরিষ্কার করে রাখি। তখনও আমাকে বলে যে হ্যাঁ বৌদি, তুমি কি ভিডিও করছো? আমি বলি হ্যাঁ ভিডিও করছি। মানে কি আর বলি, ওর কিন্তু ভিডিওর সামনে আসতে খুবই ভালোবাসে, তাই কিন্তু মাঝে মাঝে ভিডিওর সামনে নিয়ে আসে। তো যাই হোক, আমার কিন্তু বিছানা পরিষ্কার করা একদমই কমপ্লিট, আর কিন্তু কোনোই ভিডিও করি নাই। তারপরে দেখো কি দুর্ঘটনা ঘটে গেল। এদিকে এত হাওয়া চালিয়েছে, শুকনো হাওয়া, তার সাথে কিন্তু বুনুদের চালটা উড়ে গেছে। তো খুব খারাপ ব্যাপার আর কি, যেহেতু ওরা ঘর ভেঙেছে আর আমাদেরও তো ঘর ভাঙা হয়েছে, তার কারণে দেখো মা আমি মিলে কিন্তু রাত্রেবেলা বসে রয়েছি। তারপরে দেখো রান্নাটাও চাপিয়ে দিয়েছি, এদিকে নেই কারেন্ট। কত কষ্ট করে যে রান্না করছি একমাত্র আমি জানি। উনুনে পড়েছে জল, তার কারণে কিন্তু ভাগ্যটা ভালো যে গ্যাসটা ভরিয়ে নিয়ে আসা হয়েছে, না হলে কিন্তু আমাদের না খেয়ে রাতটা কাটাতে হতো। তো লাকড়িও নেই, লাকড়ির খড়িগুলোও ভিজে গেছে। খড়ি ভিজার কারণে কিন্তু আমাদের অনেকটাই অসুবিধা হয়ে গেছে। এখন কিন্তু আমি কষ্ট করে এক তরকারি ভাত রান্না করছি। আজকে হবে ডিমের তরকারি আর ভাত, ডিমের তরকারি আর ভাতই হবে। তারপরে পাঁপড় কয়েকটা ছিল, ওগুলোও কিন্তু আমি ভেজে নেব। মানে কষ্ট করে রাত্রেবেলা রান্না করছি, এদিকে কিন্তু কড়াইটা আমার উল্টে পাল্টে যাচ্ছিলো। তবুও আর কি কষ্ট করে রান্নাটা আর ছাড়িনি, রান্না তো করতে হবে তাই না। সারাদিনে এত এত কাজ করার সত্ত্বেও যদি ভালো করে রান্না করে না খাই, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। আজকের মতো এখানে থাক।